আত্মবিশ্বাস ছাড়া জীবন আর মাঝিবিহীন এক নৌকা স্রোতের টানে ভেসে চলে ঠিকই, কিন্তু তার কোনো নির্দিষ্ট গন্তব্য থাকে না। যাদের মনে ভয় আর সংকোচ নিত্যসঙ্গী এবং তাদের দক্ষতা থাকা সত্ত্বেও জীবনের যুদ্ধে পিছিয়ে পড়ে তারা, তাদের যোগ্যতা যতই থাক না কেন, যদি মনে আত্মবিশ্বাসই না থাকে, তাহলে সমাজ থেকে ছিটকে পড়ে যায় তারা। আর সাফল্য তা অস্পষ্টই থেকে যায়। তাই নিজের ভেতরের জড়তা আর ভয়কে জয় করতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন। অনেক দিন আগের কথা, এক গ্রামে বাস করতেন এক অত্যন্ত দক্ষ কুমার। তার হাতের ছোঁয়ায় মাটি যেন জীবন্ত হয়ে উঠত। তার ছিল দুই ছেলে, রবি আর কিশোর। বড় ছেলে রবি ছিল বাবার মতোই প্রতিভাবান। তার হাতে গড়া পাত্রগুলো ছিল নিখুঁত আর দৃষ্টিনন্দন। কিন্তু রবি ছিল অত্যন্ত লাজুক আর ভীতু স্বভাবের। মানুষের সাথে মিশতে দ্বিধা করত সে, বিশেষ করে নিজের কাজের প্রশংসা শুনতে বা কোনো পণ্যের দর কষাকষি করতে তার ভীষণ সংকোচ হতো। সে পারতপক্ষে কারো সামনে যেত না। তাই গ্রামের সবাই তাকে বোকা বলে খ্যাপাত। কিন্তু রবি কারো কাছে কোনো অভিযোগ করত না। অন্যদিকে ছোট ছেলে কিশোর ছিল বেশ চটপটে আর আত্মবিশ্বাসী। সে সহজেই মানুষের সাথে মিশে যেত, কথা বলতো এবং তাদের মন জয় করে নিত। বাবার কাজেও সে অনেক সাহায্য করত। রবির এই লাজুক স্বভাব তার বাবার খুব চিন্তার কারণ ছিল। তিনি প্রায়ই রবিকে বোঝাতেন, বকাবকি করতেন, বলতেন, শুধু ভালো কাজ জানলে হবে না রবি, সেটা লোকের কাছে পৌঁছে দেওয়ার সাহস আর আত্মবিশ্বাসও থাকা চাই। কিন্তু বাবার কথায় রবির ভেতরের ভয় যেন আরও বেড়ে যেত। তার মনে হতো, আমি হয়তো কোনো দিনও বাবার যোগ্য উত্তরসূরি হতে পারব না। তার আত্মবিশ্বাস আরও ভেঙে পড়ল। শহর থেকে একদিন এক বড় ব্যবসায়ী এলেন কিছু বিশেষ নকশার পাত্র বানানোর অর্ডার দিতে। রবির বাবা রবিকে পাত্রগুলো তৈরি করতে বলেন। রবি খুব সুন্দর করে সেই পাত্রগুলো তৈরি করল। কিন্তু যখন সেই ব্যবসায়ী পাত্রগুলো রবির কাছে থেকে নিতে এলেন, রবি ব্যবসায়ীর সামনে এতটাই ঘাবড়ে গেল যে সে ঠিকমতো কথাই বলতে পারল না। রবির দ্বিধা ও ইতস্তত দেখে ব্যবসায়ী বিরক্ত হলেন এবং অর্ডার বাতিল করে চলে গেলেন। এই ঘটনায় রবির বাবা ভীষণ রেগে গেলেন এবং তাকে অনেক কটু কথা শোনালেন। অপদার্থ, তুই আমার ব্যবসা শেষ করে দিলি। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো ফিরে আসবি না আমার কাছে। বাবার তিরস্কার আর নিজের ব্যর্থতায় রবি একেবারে ভেঙে পড়ল। লোকের হাসাহাসি আর নিজের ব্যর্থতা তাকে মূল্যহীন করে তুলল। তার মনে হলো, এই জীবন অর্থহীন। আমি আসলেই কোনো কাজের নই। গভীর দুঃখে সে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের প্রান্তে নদীর ধারে এক বিশাল বটগাছের নিচে এসে বসল। তার মনে হলো, আমি সারা জীবন ব্যর্থই থেকে গেলাম, আর আমার এই ব্যর্থ জীবন রেখে আর কি লাভ। ঠিক সেই সময় এক সৌম্য দর্শন বৃদ্ধ সেখানে এলেন। তিনি রবির মুখের দিকে তাকিয়ে তার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি স্নেহের সাথে রবির পাশে বসলেন এবং তার কষ্টের কারণ জানতে চাইলেন। রবি কান্নাজড়িত কণ্ঠে তার ভয়, সংকোচ আর ব্যর্থতার কথা সব খুলে বলল। সে বলল, আমি অনেক লাজুক আর ভীতু স্বভাবের। তাই আমার বাবা ও গ্রামবাসীরা আমাকে ঘৃণা করত। কেউ আমাকে ভালোবাসত না। আমি অনেক চেষ্টা করি, কিন্তু মানুষের সামনে গেলেই সব গুলিয়ে ফেলি। আমার দ্বারা কিচ্ছু হবে না। তাই বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, বৎস, নিজেকে এত দুর্বল ভাবছ কেন? মাটির পাত্রকে যেমন আগুনে পুড়িয়ে শক্ত আর ব্যবহারযোগ্য করে তুলতে হয়, তেমনি মানুষের ভেতরের আত্মবিশ্বাসকেও জাগিয়ে তুলতে হয়, সাহস আর অভ্যাসের আগুনে পুড়িয়ে। তোমার ভেতরে প্রতিভা আছে, শুধু তাকে প্রকাশ করার ভয়কে জয় করতে হবে। বৃদ্ধ রবিকে বললেন, আমি তোমাকে 3টি কাজ দিচ্ছি। যদি তুমি এই 3টি কাজ সম্পূর্ণ করতে পারো, তবে তোমার ভেতরের ভয় কেটে যাবে এবং তুমি নতুন করে বাঁচতে শিখবে। প্রথম কাজ, তোমাকে আগামী 3 দিন গ্রামের হাটে যেতে হবে এবং প্রতিদিন অন্তত 10 জন অচেনা মানুষের সাথে নিজে থেকে কথা বলতে হবে। তাদের কুশল জিজ্ঞাসা করবে, তাদের জিনিসের প্রশংসা করবে, কিন্তু নিজের কোনো জিনিস বিক্রি করার চেষ্টা করবে না। দ্বিতীয় কাজ,
তোমাকে গ্রামের পাঠশালার ছোট ছোট 10টি শিশুকে খুঁজে বের করতে হবে যারা মাটির কাজ শিখতে আগ্রহী। তোমাকে বিনা পারিশ্রমিকে তাদের মাটির পুতুল বা ছোট পাত্র তৈরি করা শেখাতে হবে। তৃতীয় কাজ, এই কাজগুলো শেষ করে তোমাকে নিজের হাতে একটি নতুন সুন্দর মাটির সৃষ্টি তৈরি করতে হবে এবং সেটি নিয়ে তোমার বাবার সামনে নির্ভয়ে দাঁড়াতে হবে। তোমার ভুলের জন্য ক্ষমা চাইতে হবে এবং তোমার নতুন আত্মবিশ্বাসের পরিচয় দিতে হবে। কাজগুলো শুনে রবি প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তার ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটাও প্রবল ছিল। সে প্রথম দিন খুব দ্বিধার সাথে হাঁটে গেল। অচেনা মানুষের সাথে কথা বলতে তার বুক কাঁপছিল, কিন্তু সে বৃদ্ধের কথা মনে করে সাহস সঞ্চয় করল। ধীরে ধীরে সে কথা বলল, 1 জন, 2 জন, 10 জন। কেউ হয়তো অবাক হলো, কেউ হাসল, কেউ ভালো করে কথাও বলল। 3 দিন পর রবি দেখল অচেনা মানুষের সাথে কথা বলার ভয়টা অনেকটাই কেটে গেছে। এরপর সে গেল দ্বিতীয় কাজে। গ্রামের শিশুদের খুঁজে বের করে তাদের মাটির কাজ শেখাতে শুরু করল। বাচ্চারা খুব আনন্দের সাথে শিখতে লাগল। তাদের শেখাতে গিয়ে, তাদের ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে গিয়ে রবি নিজেও যেন সহজ হয়ে উঠল। শিশুদের নির্মল আনন্দ আর উৎসাহ দেখে তার নিজের ভেতরের সংকোচ দূর হয়ে গেল। সে বুঝতে পারল কাউকে কিছু শেখানোর মধ্যেও এক ধরনের আত্মবিশ্বাস লুকিয়ে থাকে। সবশেষে রবি তার সমস্ত মনোযোগ দিয়ে একটি অপূর্ব সুন্দর মাটির ফুলদানি তৈরি করল। তার প্রতিটি ছোঁয়ায় ছিল যত্ন আর নতুন করে পাওয়া আত্মবিশ্বাস। ফুলদানিটি নিয়ে সে তার বাবার সামনে গিয়ে দাঁড়াল। তার গলা কাঁপল না, বুক ধড়ফড় করল না। সে শান্তভাবে বাবার চোখে চোখ রেখে বলল, বাবা, আমি আমার ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। আমি হয়তো আপনার মনের মতো হতে পারিনি, কিন্তু আমি চেষ্টা ছাড়িনি। এই দেখুন, এটা আমি আপনার জন্য গড়েছি। রবির কণ্ঠের দৃঢ়তা, চোখের আত্মবিশ্বাস আর হাতের অপূর্ব সৃষ্টি দেখে তার বাবা অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার ছেলে বদলে গেছে। তিনি এগিয়ে এসে রবিকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল আনন্দের অশ্রু। সেই দিনের পর রবিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার লাজুক স্বভাবের খোলস ছেড়ে বেরিয়ে এলো এক নতুন আত্মবিশ্বাসী রবি। সে শুধু একজন দক্ষ কুমারী হল না, বরং একজন সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিতি পেল। তার হাতের কাজের মতোই তার ব্যবহারও মানুষের মন জয় করে নিল। মনে রাখবেন, ভয়কে আঁকড়ে ধরে থাকলে আপনি কখনোই আপনার আসল ক্ষমতাকে জানতে পারবেন না। ভয়কে জয় করার প্রথম পদক্ষেপই হল সাহসের সাথে তার মুখোমুখি হওয়া। ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন। পৃথিবী আপনাকে সেই রূপেই দেখবে যেই রূপে আপনি নিজেকে তুলে ধরবেন। আত্মবিশ্বাস জন্মগত নয়, এটি অর্জন করতে হয়। ব্যর্থতার ভয়টাই সবচেয়ে বড় ব্যর্থতা। নিজেকে বিশ্বাস করাই সফলতার প্রথম গোপন রহস্য। রাল্ফ ওয়াল্ডো এমারসন। এই ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে ভবিষ্যতে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প ও ভিডিও আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। ধন্যবাদ।